প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল। তা বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে এই ধরনের ভিডিও তোমরা প্রতিদিন নিত্যদিন পেতে থাকো। তা বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হলো WBJEE। সেটি আর কিছু নয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। অর্থাৎ বন্ধুরা, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার জন্য যারা ওয়েট করছো, যারা পড়াশোনা করছো, কোচিং নিচ্ছ, বিভিন্ন জায়গায় কোচিং হয়, তাদের জন্য খুবই সুখবর। আজ থেকে শুরু হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে পরীক্ষা দিতে হয়, সোজা বাংলা কথায় সেটি কিন্তু শুরু হয়ে গেল। তা বন্ধুরা, তোমরা অবশ্যই জানো বা তোমরা এর বিষয়ে অবগত যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে পশ্চিমবঙ্গ সরকার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নামক একটি সংস্থাকে দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই বোর্ডের মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, সেই বোর্ডের মাধ্যমে কিন্তু পরীক্ষা হয়, তার র্যাঙ্ক হয়, র্যাঙ্ক হওয়ার পর কাউন্সেলিং হয়, কাউন্সেলিং হওয়ার পর কিন্তু কলেজে ভর্তি হওয়া যায়। এটি হলো লিগালি নিয়ম। তা বন্ধুরা, সেই 2025 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। আজ বিকাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজকে আমরা সেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তা বন্ধুরা, প্রথমেই আমরা জানিয়ে দিলাম যে ডেট অফ এক্সামিনেশন 27 এপ্রিল 2025 রবিবার। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হলো আজ থেকে, অর্থাৎ 22/1/2025 বুধবার থেকে 23/2/2025 সানডে রবিবার পর্যন্ত, অর্থাৎ 1 মাস 1 দিন কিন্তু ফর্ম ফিল আপের ডেট আছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি অনস্ক্রিন তোমাদেরকে দেখাচ্ছি। এছাড়াও আরেকটা কি ইনফরমেশন দেবো, কারেকশন যেটি বন্ধুরা হয়ে থাকে, ভুল হয়ে থাকে মানুষ মাত্রই, সেই ভুলের কিন্তু কারেকশন করা যাবে 25/2 থেকে 27/2, অর্থাৎ 25, 26, 27 3 দিন। অ্যাডমিট কার্ড দেওয়া হবে 17/4/2025 এপ্রিল মাসে বৃহস্পতিবার থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। 27/4/2025 রবিবার দুপুর 2টো পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এছাড়াও ডেট অফ এক্সামিনেশন পরীক্ষা হবে 27/4/2025 1টা থেকে 11টা থেকে 1টা, 2টো থেকে 4টে পর্যন্ত। আর রেজাল্টের ডেট কিন্তু এখনও বলে দেওয়া হয়নি, একটু ভবিষ্যতে বলে দেওয়া হবে। এই ছিল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের তরফ থেকে শিডিউল আপ, অর্থাৎ শিডিউল ছিল যে ডেটের, অর্থাৎ কোন দিন কী হবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে একটি 14 পাতার একটি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থেকে কিন্তু একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে। সেখানে সমস্ত ফর্ম ফিল আপের কিন্তু স্টেপ দেওয়া আছে, খুব অল্প স্টেপে ফর্ম ফিল আপ। রেজিস্ট্রেশনের ফর্মের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এছাড়াও আইডেন্টিফিকেশন হিসাবে মাধ্যমিক স্কুলের অ্যাডমিট বা রেশন কার্ড বা ভোটার কার্ড বা স্কুল আইডি বা আধার কার্ড, এছাড়াও মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস অবশ্যই লাগবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, এগুলি ভালো করে মিলিয়ে নিতে হবে। এছাড়াও যেটি মোবাইলে একটি ওটিপি যাবে, ইমেলে একটি ওটিপি যাবে। মূল ফর্মে যেখানে আসা যাবে সেখানে 6টি স্টেপ আছে। সেই স্টেপের মধ্যে প্রথম হলো ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম, মানে অ্যাপ্লিকেশন ফর্ম, স্টেট, ক্যাটাগরি এগুলো। এছাড়াও ইন্ডিয়ান, ডোমিসিয়াল, এলেজিয়ান এগুলো তো থাকবেই ওর সঙ্গে। এছাড়া টিউশন ইউবার স্কিম, এই ব্যাপারটা অনেকেই বুঝতে পারছে না। সেটা টিউশন ইউবার অথবা 2.5 লাখের ওপরে যদি কারোর ইনকাম হয় সে তাহলে সেটি নো করবে। আর যদি 2.5 লাখের নিচে যদি কারোর ইনকাম হয়, অর্থাৎ টিউশন ইউবার ফ্রি ওয়েবারটি করলে কিন্তু তোমাদের যখন তোমরা পরীক্ষা দিয়ে যখন চান্স পাবে, তখন যখন তোমরা ভর্তি হতে যাবে, তখন কিন্তু তোমাদের এসডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে। এই দেখতেই পাচ্ছ তোমরা, যেখানে তুমি ইনকাম ক্যাটাগরি যেটা দেওয়া আছে সেখানে বিলো 2.5 লাখ, বিলো 2.5 to 8 লাখ, আর একটা আছে অ্যাবাভ 8 লাখ। এই বারটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে ঠিক এই কারণেই। অতএব তোমরা যারা 2.5 লাখের নিচে যাদের ইনকাম, তারা তোমরা টিউশন ফি ওয়েবার ইয়েস করবে। যাদের 2.5 লাখের নিচে মানে উপরে ইনকাম, তারা তো নো করে বেরিয়ে যাবে, তাদের তো হবেই না, কারণ সার্টিফিকেটই না দিলে কিন্তু সেই ফেসিলিটি পাওয়া যাবে না। এছাড়াও 12 ক্লাসে তোমরা অ্যাপিয়ারিং সেটা লিখে দেবে, আর যদি কেউ পাস করে থাকে পাস কোথা থেকে করেছে সেটা লিখে দেবে, কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, ইয়ার, সবই লিখে দেবে। এছাড়াও অ্যাড্রেসটা পুরোপুরিভাবে ফিল আপ করতে হবে। এক্সাম সিটি তোমরা 3টে চয়েস পাবা। একটা মুর্শিদাবাদে যদি কেউ বাসিন্দা হয় তাহলে সে মুর্শিদাবাদের নেবে, কেউ বীরভূম, কেউ বর্ধমান, কেউ কলকাতা হলে কলকাতা। এরপর 2টো জিনিস লাগছে, ফটো, সিগনেচার। ফটো একটি লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড একটি ফটো। সিগনেচারও লাগবে, কিন্তু ঠিক কালো কালি দিয়ে সিগনেচার এখানে কিন্তু লাগবে। এরপর ফটো সিগনেচার দেওয়ার পর সেলফ ভেরিফিকেশন করে তোমরা কিন্তু সাবমিট করে দিলে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। ফর্ম ফিল আপের পর তোমরা
সেই প্রিন্টারটি তোমাদের কাছে রেখে দেবে। প্রিন্টারটি রেখে দেওয়ার পর অ্যাডমিট যখন আসবে তখন সেই অ্যাডমিটের জন্য কিন্তু একটু লাগবেই। তোমরা দেখতেই পাচ্ছ এখন অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার, ফটো সিগনেচার, ফাইনাল সাবমিট, পে রেজিস্ট্রেশন, প্রায় 3, 6, 7খানা স্টেপের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ আছে। এছাড়াও এটি দেখা যাচ্ছে যে পেমেন্টের জন্য এখানে যেটি ধরে দেওয়া হয়েছে সেটি 400 টাকা জেনারেলদের জন্য ফিস সিলেক্টেড হয়েছে। জেনারেল যারা ফিমেল তাদের 400 টাকা, মেল 500 টাকা, আর থার্ড জেন্ডার 300 টাকা। এসটি, এসসি, ওবিসি, টিডাব্লিউ এদের মেলদের জন্য 400 টাকা, ফিমেলদের জন্য 300 টাকা, থার্ড জেন্ডারের জন্য 200 টাকা। এটি কিন্তু এখন এই মুহূর্তে ধার্য করা হয়েছে পেমেন্টের জন্য বলার জন্য। তা বন্ধুরা, জেনারেলদের জন্য এটা তো অবশ্যই তো বলা হয়েছেই। এছাড়াও অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করা যাবে, অতি অবশ্যই ডাউনলোড করার পর এরকম একটা ফর্ম বেরিয়ে আসবে। সেই ফর্ম কিন্তু তোমাদের কাছে, নিজেদের কাছে কিন্তু সেই ফর্ম রেখে দিতে হবে। তো বন্ধুরা, এইটি ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষায় পাস করবে বা যাবে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবে না। আজকে এখানে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।